প্রিয় পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। এই কোয়েশ্চেন পেপারে আলোচিত প্রত্যেকটি অঙ্ক তোমরা পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রই আসবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক অভিজ্ঞতা 2026, শ্রেণী পঞ্চম, বিষয় আমার গণিত অর্থাৎ অঙ্ক, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, 0.02কে আমরা লিখতে পারি, উত্তর হবে 2/100। কেননা আমরা জানি দশমিকের জন্য একটা 1 আসবে এবং দশমিকের পরে যত সংখ্যা থাকবে তত শূন্য। যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে, তাই একের পরে দুটো শূন্য অর্থাৎ 100 হবে। উত্তর হবে 2/100। পরের প্রশ্ন, একটি বর্গাকার মাঠের বাহু 4 সেমি হলে ক্ষেত্রফল কত হবে? উত্তর হবে 16 বর্গ সেমি। আমরা জানি বাহুকে বাহু দিয়ে গুণ করলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল পাওয়া যায়, তাই 4 গুণ 4 সমান 16। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর গ, রেখা বন্ধনী এর চিহ্ন কেমন? উত্তর হবে একটি দাগ বা সরল রেখার মতো। নেক্সট কোয়েশ্চেন, একটি বিন্দু দিয়ে আমরা কতগুলি সরলরেখা আঁকতে পারি? উত্তর হবে অসংখ্য। পরের প্রশ্ন, 3/5 এর সাথে 2/7 যোগ করলে কত হবে? উত্তর হবে 31/35। নেক্সট, দাগ নম্বর 2, নিচের অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে ও মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে লেখো। 1 গুণ 2 সমান 2। প্রশ্ন নম্বর ক, 5 পূর্ণ 7/9, অর্থাৎ এটি একটি মিশ্র ভগ্নাংশ। এটিকে অপ্রকৃত ভগ্নাংশে করতে হবে। উত্তরটি দেখে নাও। মিশ্র থেকে অপ্রকৃত করতে হলে হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ, অর্থাৎ 9 গুণ 5 যোগ লব অর্থাৎ 7। 5 9 45 যোগ 7, 45 এবং 7 হচ্ছে 52, নিচে 9, অর্থাৎ উত্তর হবে 52/9। পরের প্রশ্ন, 38/7 এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। এটিকে মিশ্র ভগ্নাংশ করতে হবে। উত্তরটি দেখে নাও। 5 পূর্ণ 3/7। নেক্সট, দাগ নম্বর 3, নির্দেশ মতো দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ করো। প্রতিটি প্রশ্নের জন্য 1.5 নম্বর রয়েছে। প্রশ্ন নম্বর ক, 307.50 এর সাথে 12.76 যোগ করতে হবে। যোগটি তোমরা দেখে নাও। 0 এবং 6 6 হবে। 5 7 12 2, হাতে থাকবে 1, দশমিকের জায়গায় দশমিক বসাবে। 7 আর 2 9, হাতে রেখে 10 এর 0, হাতে থাকবে 1, 0 আর 1, হাতে রেখে 2, 3 করতে 3, অর্থাৎ যোগফল হবে 320.26। নেক্সট, প্রশ্ন নম্বর খ, বিয়োগ করতে হবে। বিয়োগটি তোমরা দেখে নাও। 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 5 বাদ দেওয়া যায় না, তাই 1 বা 10 ধার নেবে। 10 থেকে 5 বাদ দিলে 5, এই শূন্যটি হয়ে যাবে 9, 9 থেকে 5 বাদ দিলে 4, দুইটা হয়ে যাবে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, অর্থাৎ উত্তর হবে 4.50। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবার চলে এসো পরের পেজ, অর্থাৎ পেজ নম্বর 2, দাগ নম্বর 4, সরল করো। 1 গুণ 3 সমান 3। প্রশ্ন নম্বর ক, 6 গুণ 5 গুণ 4 ভাগ 8 ভাগ 5 গুণ 7। সমাধানটি তোমরা দেখে নাও। 6 5 এবং 4কে গুণ করতে হবে। 5 6 30, 30কে 4 দিয়ে গুণ করলে 120, ভাগ 8 ভাগ 5 গুণ 7 বসে যাবে। 120কে 8 দিয়ে ভাগ করলে হবে 15, ভাগ 5 গুণ 7 বসে যাবে। 15কে 5 দিয়ে ভাগ করলে হবে 3, গুণ 7 বসে যাবে। 3 7কে 21, অর্থাৎ সমাধান হবে 21। পরের প্রশ্ন, 6 গুণ 4 ভাগ 2 ভাগ 2 গুণ 3। সমাধানটি দেখে নাও। 4 6 24, এর পরের সংখ্যাগুলি বসে যাবে। 24কে 2 দিয়ে ভাগ করলে হবে 12, ভাগ 2 গুণ 3। 12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6 গুণ 3, 3 6 18, অর্থাৎ উত্তর হবে 18। নেক্সট, প্রশ্ন নম্বর গ, যেটি ঠিক তার পাশে টিক চিহ্ন বসাও। প্রথম প্রশ্ন, 3 গুণ 9 সমান 9 গুণ 3। দেখো, 3কে 9 দিয়ে গুণ করলে 3 9 27, 9কে 3 দিয়ে গুণ করলেও 3 9 27, অর্থাৎ এটি ঠিক, তাই টিক চিহ্ন বসবে। পরের প্রশ্ন, 3 ভাগ 9 সমান 9 ভাগ 3। এটি আলাদা বা ভুল, তাই এটি কেটে দিতে হবে। এবার চলে এসো 5 এর দাগে, ফাঁকা জায়গায় সঠিক উত্তর লেখো। 1 গুণ 2 সমান 2,
ছকটি দেখে নাও, সংখ্যা, স্থানীয় মানে বিস্তার এবং কথায় লিখি। সংখ্যার ঘরে লেখা আছে 200.72, এটিকে স্থানীয় মানে বিস্তার করলে হবে 200 যোগ 7/10 যোগ 2/100। কথায় লিখলে হবে 200.710 একক। এরপরে কথার ঘরে লেখা আছে 1648.41। তোমরা সংখ্যার ঘরে লিখবে 1638.04। স্থানীয় মানে বিস্তার করলে হবে 1000 যোগ 600 যোগ 30 যোগ 8 যোগ 4/100। নেক্সট, দাগ নম্বর 6, ছোট থেকে বড় হিসাবে সাজাও। প্রশ্ন নম্বর ক, 0.003, 0.03 এবং 0.3, এটিকে ছোট থেকে বড় হিসাবে সাজালে হবে 0.003, 0.03 এবং শেষে বসবে 0.3। পরের প্রশ্ন 6.06, 6.60, 6.66, এটিকে ছোট থেকে বড় হিসাবে সাজালে হবে 6.06, 6.60, 6.66। পরের প্রশ্ন 2/5, 2/10 এবং 2/100কে সাজাতে হবে। উত্তরটি দেখে নাও। প্রথমে বসবে 2/100, তারপরে 2/10 এবং শেষে বসবে 2/5। চলে এসো দাগ নম্বর 7, চিত্রলেখ দেখে উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। চিত্রলেখটি তোমরা দেখে নাও। প্রথম ঘরে দেখো শ্রেণী রয়েছে, গণিতে পাশের সংখ্যা, এই বৃত্ত সমান 10 জন এবং অর্ধেক বৃত্ত সমান 5 জন। প্রথম শ্রেণীতে 3টে বৃত্ত রয়েছে, তাই 30 জন হবে। দ্বিতীয় শ্রেণীতে 3টে এবং অর্ধেক রয়েছে, তাই 35 জন হবে। তৃতীয় শ্রেণীতে 2টো এবং অর্ধেক রয়েছে, তাই 25 জন হবে। চতুর্থ শ্রেণীতে 3টে, তাই 30 জন। পঞ্চম শ্রেণীতে 4টে বৃত্ত রয়েছে, তাই 40 জন লিখতে হবে। এবার চলে এসো পরের পেজ নম্বর 3। প্রশ্ন নম্বর ক, সব থেকে কম পাস করেছে কোন শ্রেণীতে? উত্তর তৃতীয় শ্রেণীতে। পরের প্রশ্ন, কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা গণিতে সবচেয়ে বেশি পাস করেছে? উত্তর পঞ্চম শ্রেণীতে। পরের প্রশ্ন, কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা গণিতে সবচেয়ে কম পাস করেছে? উত্তর তৃতীয় শ্রেণী। নেক্সট, দ্বিতীয় শ্রেণীর কতজন ছাত্রী পাস করেছে? উত্তর 35 জন। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 8, সমাধান করো। যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 3 নম্বর রয়েছে। প্রশ্ন নম্বর ক, 12.2/3 মিটার লম্বা দড়ি থেকে 2.5/11 মিটার কেটে নিলে কত মিটার দড়ি পড়ে থাকবে? সমাধানটি তোমরা দেখে নাও। অর্থাৎ বিয়োগ করতে হবে। 12.2/3 বিয়োগ 2.5/11 সমান 3 বারং 36 এবং 2 38, 38/3 বিয়োগ 11 দুগুণে 22 আর 5 27, 27/11। 3 এবং 11 লসাগু করতে হবে। লসাগু হবে 33। 418 থেকে 81 বাদ দিলে হবে 337/33। এই সংখ্যাটিকে মিশ্র ভগ্নাংশ করতে হবে। উত্তর হবে 10.7/33। উত্তর লিখবে 10.7/33 মিটার দড়ি পড়ে থাকবে। পরের প্রশ্ন নম্বর খ, একটি পার্কের দৈর্ঘ্য 30 মিটার ও প্রস্থ 20 মিটার হলে পার্কটিতে বেড়া দিতে কত মিটার তার জাল লাগবে? উত্তর বা সমাধানটি দেখে নাও। পার্কের দৈর্ঘ্য 30 মিটার ও প্রস্থ 20 মিটার, অতএব পার্কের পরিসীমা আমরা জানি। আয়তকার পার্কের পরিসীমা সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে 30 এবং প্রস্থ হচ্ছে 20, 2 গুণ 30 এবং 20 হচ্ছে 50। 2কে 50 দিয়ে গুণ করলে হচ্ছে 100। অর্থাৎ উত্তর হবে পার্কটিতে বেড়া দিতে 100 মিটার জাল লাগবে। পরের অঙ্ক প্রশ্ন নম্বর গ, বালতিতে 2783 লিটার জল আছে। 3টি 1 লিটার বোতলের জল বালতিতে ঢাললে এখন কত লিটার জল বালতিতে আছে? সমাধানটি দেখে নাও। এখন বালতিতে জল আছে, প্রথমে ছিল 2783, এখন 1 লিটারের 3টে বোতল অর্থাৎ 3 লিটার ঢালা হলো, যোগ করতে হবে। উত্তর হবে 2786 লিটার। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট প্রশ্ন নম্বর ঘ, 720 পয়সা সমান কত টাকা কত পয়সা? সমাধানটি দেখে নাও। 720 পয়সা সমান 7 টাকা 20 পয়সা। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রই থাকবে, তাই প্রতিটি অঙ্ক তোমরা পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও।